হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। অনেক দিন পর ব্লগ করতেছি, একটু উইয়ার্ড লাগতেছে ক্যামেরার সামনে, বাট হ্যাঁ আমি একটু এক্সাইটেডও। আজকে হচ্ছে সোমবার, কোনো প্ল্যানই নাই, তো দেখা যাক দিনটা কেমন যায়। এটা হচ্ছে আমার চ্যানেলের 99th ব্লগ। আমার প্ল্যান আছে আমার 100th ব্লগের সময় আমি কিছু একটা করবো স্পেশাল, জানি না কি করব, বাট প্ল্যান আছে আর কি কিছু একটা করার। তো এটা দেখা যাবে নেক্সট ব্লগে। আমি মাত্রই উঠলাম ঘুম থেকে অ্যান্ড এই তো উঠে দেখি বৃষ্টি শুরু হয়েছে। এই কয়দিন ধরে, প্লিজ ইগনোর দ্য মেস, এই রুম আমি ক্লিন করব আমি আর আম্মু মিলে। আচ্ছা, সো যেটা বলছিলাম, কিছুদিন ধরে ওয়েদারটা অনেক অনেক উইয়ার্ড হয়েছে। মানে আমার না বৃষ্টি পছন্দ, বাট বৃষ্টি বেশিক্ষণ হইলে ওটা আমার ভালো লাগে না। মানে একদিন হয়েছে ঠিক আছে, বাট টানা কয়েকদিন হইলে আমার ওটা ভালো লাগে না। মানে মুডটা ভালো লাগে না বৃষ্টি হইলে। আমার যে আকাশ মেঘলা থাকলে আমার জাস্ট পছন্দ না আর কি, বৃষ্টি বেশি একটা। তো এই তো বৃষ্টি দেখতেছি। আমি কিছুদিন ধরে একটা জিনিস নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড, সেটা হচ্ছে এই যে আমি মানে 3 থেকে 4 দিন ধরে এই পার্সেলটা পাঠানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমার ক্রাফটস বাই তুষির, বাই দ্য ওয়ে। এই পার্সেলটা পাঠানোর চেষ্টা করতেছি, বাট আমি যে ডেলিভারি সিস্টেমটা ইউজ করি, নাম বললাম না, যাই না, নাম বললেও আই থিঙ্ক কিছু হবে না, বাট স্টিল বললাম না। ওরা খালি আমাকে ধোকা দিচ্ছে কিছুদিন ধরে। এই 3-4 দিন ধরে আমি খালি ওদেরকে কল করি, ওরা আসে না। বাট আমি যে পিক আপ রিকোয়েস্টটা দিই, ওখানে ওরা লিখে দেয় যে হ্যাঁ পিক আপ ডান, বা লেখে যে ফোন রিসিভ করে না, কিন্তু আসলে কিন্তু এমন কিছু হয় না, ওরা ফোন দেয়ও না। বাট এই তো কিছুদিন ধরে আসতেছে না, খালি কল করতেছে, ওরা আসতেছে না। সো আজকে দেখি ওদের কাস্টমার সার্ভিসে কল দিব, দিয়ে এটা একটা ইয়া করতে হবে, কারণ এটা আমি এই পার্সেলটা অনেক দিন ধরে প্যাক করে রাখছি, মানে 3-4 দিন ধরে প্যাক করে রাখছি। সো এই তো ডেলিভারি সিস্টেম নিয়ে কোনো ইস্যু হলে অনেক ফ্রাস্ট্রেটিং লাগে, কারণ আমি সবসময় ট্রাই করি একদম 1-2 দিনের মধ্যে পাঠিয়ে দেওয়ার আমার পার্সেল। বাট এই তো মাঝে মাঝে ডেলিভারি সিস্টেমের জন্য আমার দেরি হয়ে যায়। সেই বাতাস, আম্মু হচ্ছে এখন নাস্তা রেডি করবে, তার আগে যাবো চুলা পরিষ্কার করতে। আম্মু সবসময় এটা করে, সকালে উঠে আগে চুলা পরিষ্কার করবে, তারপরে বাকি কাজ করে। আর এমনি আম্মুকে আমি দেখছি রান্নার মাঝখানে মাঝখানে খালি চুলা পরিষ্কার করে। এটা আমি শিখতেছি আম্মুর থেকে। আম্মু নাস্তা কি করবা? ওই যে আম্মু দেখি চাল, ও পাতলা খিচুড়ি, ওকে, এটা মজাই লাগে। A few moments later. বাসায় গেস্ট আসছে হঠাৎ করে আব্বুর, তো আম্মু এখন, আমরা তো নাস্তা করতাম, তো আম্মু নাস্তাই দিচ্ছে ওনাদেরকে। সুজির হালুয়া, এটা হচ্ছে আমার ডিম, ডিম পোচ, তারপর পরোটা, আর এখানে এটা আমাদের চা, দুধ চা। রং চা অলরেডি দিয়ে দিচ্ছি, আমি বানাই। আব্বুর গেস্ট চলে গেছে, ভালোই দেরি হইলো। তার আম্মু আমাকে ড্রাগন ফ্রুট কেটে দিচ্ছে, আমার ভালোই লাগে, স্পেশালি ঠান্ডা ঠান্ডা খেতে খুব মজা লাগে। তার আম্মু আমাকে বসছে খাইতে বেশি করে, কারণ এই তো নাকি কি হয় আম্মু ড্রাগন ফ্রুটে জানি রক্ত বাড়ে, যে খাবো আমি এখন। ওই দিন আমি একটা ড্রাগন ফ্রুট দিয়ে আবার ঠোঁটে কতক্ষণ ঘষছি, সুন্দর একটা টিন্ট হয়েছিল, পিঙ্ক টিন্ট ছিল, অনেকক্ষণ ছিল। আমাকে একটু গোসল করে আসলাম, এখন হচ্ছে খাওয়া দাওয়া করব, তারপরে দেখি কি করা যায়। অনেক বাতাস হচ্ছে, ভালোই লাগতেছে, বাট আবার বৃষ্টি না হলেই হয় আর কি, আর বৃষ্টি ভালো লাগে না।
আম্মুর রান্না বান্না রেডি। এই যে আব্বুকে খাওয়া দিচ্ছি এখন। মাছ, তারপরে এখানে হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, অ্যান্ড এখানে আই থিঙ্ক ঢেঁড়স ভাজি, ইয়েস করলা ভাজিও আছে, আম্মু দিল আব্বুকে দেখলাম। অ্যান্ড আম্মু এখন আলু ভাজি করতেছে আমাদের জন্য। এটা বাবাকে দিয়ে আসি, বাবা হচ্ছে ওই রুমে খাচ্ছে, আব্বুর শরীরটা ভালো না, তো ওই জন্য আমরা। কি আম্মু কিছু বললো? আম্মু এখানে আলু ভাজি করতেছে, ঝোল ঝোল আলু ভাজি। নর্মালি তো আলু ভাজি ঝরঝরা হয়, বাট এটা হচ্ছে একটু ঝোল ঝোল করে করবে আম্মু। আম্মু এটা আগেও করতা, তাই না? হ্যাঁ, একবার করছো। এটা আবার করি কখন জানো, যখন একটু যে বিলাতি ধনিয়া পাতাটা আছে, যেমন আজকে আছে, এবং এই আলু ভাজিটা এই ধনিয়া পাতা দিয়ে খুব মজা লাগে। দেখা, হ্যাঁ এই ধনে পাতাটা আম্মুর অলওয়েজ অনেক পছন্দ। এটার বিশেষ করে ভর্তা তো অনেক বেশি মজা, এটা দিয়ে যে কোনো ভর্তা খেলে খুব মজা লাগে। হ্যাঁ, আর গন্ধটা অনেক সুন্দর, স্ট্রং অনেক। আর আমার আর ভাইয়ার আলু ভাজি অনেক পছন্দ। ঝাল ঝাল হয়েছে না? অনেক ঝাল হয়েছে। আমার সবসময় ঝাল ঝাল খুব পছন্দ, এই জন্য আমি। আরেকটু শুকিয়ে আচ্ছা, আর মনে সিদ্ধ হবে আলু নাকি? না, সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা আরেকটু আচ্ছা। 2000 years later. এসে আজান দিচ্ছে, এখন হচ্ছে আমি চা বানাবো। এই যে সকালে একটু চা আছে, এটার সাথে আমি আর একটু দুধ দিয়ে একটু বাড়ায় আর কি চা বানাবো। এখন আমি আর আম্মুই চা খাই, মানে আগে তো শুধু আম্মু খাইতো, আর আমি ভালোই চা খাই, 2 বেলা মাঝে মাঝে 3 বেলা খাওয়া হয়। বাট আমি ট্রাই করতেছি 1 বেলা খাওয়ার, কারণ আমি জানি বেশি চা খাওয়া ভালো না। সো এই তো এখন চা বানাবো। আব্বু বাসায় আছে, কারণ আব্বুর তো শরীর ভালো না, তো দেখি আব্বু চা খাইলে আব্বুকে চা দিব। অ্যান্ড এই তো দুপুরে খাওয়া দাওয়ার ক্লিপ নেওয়া হয় নাই, দুপুরে খাইছি আলহামদুলিল্লাহ, খুব মজা লাগছে। আম্মুর আলু ঝোল ঝোল আলু ভাজিটা একদম বেস্ট হয়েছে, সো এটা দিয়ে মজা করে খাইছি। সো এখন চা বানাই। ভিডিওটা এন্ড করতে চলে আসলাম। সো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজকে হচ্ছে আই থিঙ্ক ব্লগটা ছোটই হবে, সো জানাবেন কেমন লাগলো। অনেকদিন পর ব্লগ করলাম, ইনশাল্লাহ এখন থেকে একদম রেগুলার করার ট্রাই করব। আমার আসলে ভিডিও করাতে মাঝে মাঝে ব্রেকটা কেন পড়ে যায় আমি নিজেও জানি না, কারণ তেমন কোনো রিজন থাকে না, এমনি এমনি মানে ডিমোটিভেটেড ফিল করি, তখনই আমি হচ্ছে ভিডিও দেওয়া বন্ধ করে দিই। তো মাঝখানে 1-2টা ভিডিও দিছিলাম, যেগুলা মোটামুটি ভালোই ছিল। অ্যান্ড অনেস্টলি ইদানিং মন টনও বেশি ভালো থাকে না, কারণ ওই যে বললাম এমনি ব্লগেও তো বলছি আমি যে আমার আম্মু আব্বু শরীর ভালো থাকে না, আব্বুর স্পেশালি আব্বুর শরীরটা প্রায় সময়ই খারাপ থাকে। তো এই তো আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য, অ্যান্ড আমার আম্মুর জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিও করতে আসলে আমাকে সবসময় পুশ করে আম্মু আব্বু আমাকে সবসময় বলে যে আমি কেন ভিডিও দিচ্ছি না। বাট এই তো বললাম না, মানে কেন যে ব্রেকটা চলে আসে আমি নিজেও জানি না, ডিমোটিভেটেড ফিল করেই মেবি আমি তখন বন্ধ করে দিই। বাট এটা করলে তো হবে না, আমার চ্যানেল এখনও নতুন, সো আমাকে কনসিস্টেন্ট থাকতে হবে। এই তো এই মাইন্ডসেটটাই রাখবো এখন থেকে, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমি রেগুলার হইতে পারি, কনসিস্টেন্টলি দিতে পারি ভিডিও। দ্যাটস ইট ফর টুডে। আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সো দ্যাট আই ক্যান রিচ মোর পিপল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।